আমার বন্ধুগণ, তওবা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এক নাম্বার মাধ্যম। তওবা করব আল্লাহর কাছে, নামাজ যেমন হুকুম, তওবা হুকুম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার মতো তওবা করো। আমার নবীজির সময় এক মহিলা সাহাবী, হঠাৎ করে তার এমন একটা ঘটনা ঘটে গেছে, জিনার কাজে লিপ্ত হয়ে গেছেন, পেটে বাচ্চাও চলে আসছে, অনুতপ্ততা চলে আসছে, অনুশোচনা চলে আসছে। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনার মতো বড় গুনাহ করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর, আমি সত্যি সত্যি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। তিনটি বার রাসূল মানা করলেন তাকে বাঁচানোর জন্য। সাহাবী বলছেন, হুজুর আপনি আমাকে দুনিয়ার শাস্তি থেকে বাঁচাতে চান, কিন্তু আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন, পেটে সন্তান আসছে নাকি? হ্যাঁ আসছে। যাও, কোন আইন তোমার উপরে কার্যকর করা যাবে না। তুমি এই মুহূর্তে বাড়িতে চলে যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোন আইন কার্যকর করা যাবে না। মহিলা কেঁদে কেঁদে চলে গেছেন বাড়িতে, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবা করুন আল্লাহর কাছে, রোনাজারি করেন। সময় চলতে লাগলো, 9 মাস পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেছে। 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন, আর দেরি করবেন না আমার উপর আইন কার্যকর করতে। রাসূল বললেন, সন্তান যে ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত। রাসূল বলছেন, হাউলাইনি কামিলাইন, কোনো কথা নাই, সন্তানকে দুধ খাওয়াও যাও, এর আগে তোমার উপর আইন কার্যকর করা যাবে না। মহিলা চলে গেছেন, সন্তানকে 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে দিয়া অন্য খাবারের প্র্যাকটিস গড়ায় তোলে। কোনো দেরি না করে 6 মাসের মাথায় সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান 6 মাস বয়স, আমার বুকের দুধ ছাড়া অন্য খাবার খেতে পারবে, অন্য খাবারের অভ্যাস গড়ে তুলেছি। 3 বারের মতো আপনার কাছে আসলাম আমার অপরাধের শাস্তি নেবার জন্য। আপনি আজকে আমাকে আর ফেরত দিবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ও মহিলা, সন্তানটা আমার হাতে তুলে দাও। হাতের মধ্যে উঠায় নিয়া উঁচু করে ধরে বললেন, ও আমার সাহাবীরা, এই যে সন্তানটা আমার হাতে দেখতে পেতেছো, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্বে জান্নাতের মধ্যে আমার সঙ্গে অবস্থান করবে। কয়েকজন সাহাবী দৌড় মেরে নবীর সামনে চলে আসলেন, সন্তানটাকে নিয়ে চলে গেলেন। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে, চাদর দিয়ে ঢেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজান ওয়া জা'আলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেগর হো বলগল উলা كشف التجى بجماله حسنت جميع خصاله নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মোল্লাটেক জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত
বসুরহাট সরকারি মুজিব কলেজ গেট সংলগ্ন মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত, এত তো খুঁতাখুতি করলে হবে না, চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিল 2024-25 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আবুল বাশার সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি আশিক এলাহি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজাম, সুশীল সমাজ। আমার বাম পাশে বসে আছেন নন্দিত আলেমে দ্বীন, নোয়াখালীর কৃতি সন্তান, গবেষক, আমার অত্যন্ত কাছের ডক্টর মুজাম্মিল হক আল আজহারি হাফিজাহুল্লাহ। সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। এই পাশে কিছু ভাই দাঁড়ায় আছেন, সামনে বসেন, সমস্যা নেই, এই সামনে বসে যান। জি, সামনেও জায়গা আছে। এখানে যদিও তারা একটু ব্যারিকেড দিয়েছে, কোনো সমস্যা নাই, সামনেও বসতে পারেন। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নিরাপদে নিশ্চিন্তে কোরআন শোনার জন্য এমন বরকতময় একটি জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। কোরআন শোনা, কোরআন মানা, কোরআনের দল করা, কোরআন পন্থীদের সমর্থন দেওয়া, এটা সবার কপালে জোটে না। সবার কপালে কি জোটে? না, এটার জন্য নসিব লাগে। হেদায়েতের মালিককে, হেদায়েত কে দেন? আল্লাহ দেন। এর জন্য আল্লাহর কাছে আমরা যখনই নামাজে দাঁড়িয়ে যাই একটা দোয়া সবসময় চাই, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে সরল সঠিক পথের রাস্তা দেখিয়ে দাও। সম্মানিত হাজিরিন, সম্মানিত
ভাই সব, আমি সেখান থেকেই কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো হলো সূরা ফুরকানের শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা প্রথমে তার পরিচয় তুলে ধরেছেন, এরপর তার পছন্দের কিছু বান্দাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ পাক তুলে ধরেছেন। তা আমি যতক্ষণ কথা বলবো আমাকে সময় দিবেন তো? সবাই রাজি আছেন? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, বসুরহাট পৌরসভার এত কাছাকাছি, এটা কি পৌরসভার মধ্যে নাকি? একটু বাইরে, তবে খুবই কাছে তো, একদম বর্ডার। এত কাছাকাছি মাহফিল মনে হয় আমার এই 16 বছর এই প্রথম মাহফিল হলেও একটু দূরে টুরে কোথাও হয়েছে, তা অনুমতি পাইছে একবার, পায় নাই একবার, মানে ফেরেশতারা বন্ধ করে দিছে, ফেরেশতারা। তো যাই হোক, ফেরেশতা তো দেখা যায় না, ফেরেশতা এই জন্য কইলাম, ফেরেশতা তো দেখা যায় না, আর এদেরও তো দেখা যায় না। কি মুজাম্মেল ভাই, ফেরেশতার বৈশিষ্ট্য কি চোখে দেখা যায় না? এদের বৈশিষ্ট্য কি? দেখা যায় না, এই জন্য ফেরেশতা কইছে নাই। সম্মানিত হাজিরিন, মাহফিল হতে দেয়নি কেন? নাশকতার আশঙ্কা। তারপরে যে থামেন, আমারে বলতে দেন। নাশকতার আশঙ্কা, স্পর্শকাতরতা, জঙ্গিবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদের উস্কানি দেখা, উগ্রবাদ ছড়ানো, বিভিন্ন কথা তুলে এরকম মাহফিলগুলোকে, হাজার হাজার মাহফিলগুলোকে বন্ধ করে রাখা হয়েছিল দীর্ঘ 16 বছর। কিন্তু সময়ের পরিক্রমায় মাহফিলগুলো আবার চালু হয়েছে। যারা বন্ধ করতে চেয়েছিল তারাই অচল হয়ে গিয়েছে, ঠিক কিনা? অতএব কোরআনকে যারা অচল করতে চায় তারাই অচল হবে, এটাই ইতিহাস, ঠিক কিনা? তারা কি হয়ে যাবে? অচল হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ফেরাউনরা টিকে নাই, নমরুদরা টিকে নাই, হামানরা টিকে নাই, আবু জেহেলরা টিকে নাই, আবু লাহাবরা টিকে নাই। খুব মাতব্বরি দাপট দেখিয়েছিল, কিন্তু শেষমেশ কাউকে ন্যাংরা মশা, কাউকে পানিতে চুবাইয়া, কাউকে শিশুর হাতে হত্যার মধ্য দিয়ে দুনিয়া থেকে তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছেন। তিনি কে? সে আল্লাহ আছেন না নাই? তিনি ছিলেন, আছেন, থাকবেন। ছিলেন, আছেন, থাকবেন। তিনিই প্রথম, তিনিই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার উৎস একমাত্র তিনি আমার কে। তিনি পারেন। কেউ কল্পনাও করি নাই যেই সিচুয়েশন আজকের এই জানুয়ারিতে এসে আমরা পাবো। কেবল নির্বাচন তারা শেষ করেছে, নির্ধারণের মধ্য দিয়া কেবল বসেছে তারা। স্বপ্নেও ভাবে নাই কেউ যেমন একটি সিচুয়েশন তৈরি হবে। এই অসম্ভবকে, এই অকল্পনীয়কে বাস্তবের রূপ যিনি দিতে পারেন তিনি আমার কে। পারেন কিনা বলেন? তার কি কোনো কিছু করতে সময় লাগে, প্ল্যান লাগে? র বুঝতে পারে নাই, ডিজিএফআই বুঝতে পারে নাই, এসবিএনএসআই এবং শক্তিশালী কোন গোয়েন্দা সংস্থা টেরই পায় নাই, তার আগে ঘটনা ঘটে গেছে। কে ঘটায় দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কিছু কাজের ইরাদা করেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সময় লাগে না, শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগেও তা
বাস্তবায়ন হয়ে যায়। অতএব এই সমস্ত ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেবার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, শিক্ষা নেব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। জুলুম টিকে না, জুলুম টিকে না। সিরিয়া আছে, সিরিয়াকে ধরছে না বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, এই গম শেষ হয়ে গেছে। কোন জুলুম টিকবে না, জুলুম আল্লাহ পাক রাখেন না, জুলুমকে খতম করে দেন তিনি কে? আল্লাহ পাক। সেই মহান রব্বে কারীম আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাদের দায়িত্ব হলো তার হুকুমগুলোকে মেনে চলা। তিনি যা বলেছেন তা আমরা কোনো যুক্তি তর্ক এগুলোর ঊর্ধ্বে রেখে তার সমস্ত কথাগুলোকে সামিআনা ওয়া আতা'না, শুনলাম সঙ্গে সঙ্গে মেনে নেব, এটাই হচ্ছে বান্দার কাজ। অর্ডার দিয়েছেন কে আর মানবে কে? বান্দা। বলেন মানবে কে? বান্দা। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? কারো কোনো অসুবিধা নাই তো? জি। ও ক্যামেরার জন্য দেখা যায় না, তাহলে একটু আপনি সরে বসলেও হয়, অথবা যদি না দেখা যায় আপনি দেখছেন হাজার হাজার, আর এই ক্যামেরাগুলো রেকর্ডের মধ্য দিয়ে কোটি কোটি মানুষকে এই আমার এই আলোচনাগুলো শোনায় দেবে জাতির সামনে। সবই তো ঠিক, কোনোই তো ঠিক নাই। ওই যে একজন রিপোর্ট করলেন, তো এখন এটা যদি সরায় দেন তাহলে তো রেকর্ড বন্ধ হয়ে যাবে। অতএব আমরা কানটা একটু খাড়া করি, মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকান। ফুরকান হলো এই কিতাবের আরেকটা নাম। যে কিতাবের আমরা আলোচনায় বসেছি এই কিতাবের নাম হলো আল কোরআন আল মাজিদ, আবার এই কিতাবের আরেকটা নাম হলো আল ফুরকান। সত্য এবং মিথ্যার মধ্যে যে পার্থক্য, এই ছেলে পেলে কি হয়েছে? বসো আব্বু বসো। জি, হক এবং বাতিল যার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় কোনটা হক এবং কোনটা বাতিল, এটা বোঝার জন্য পার্থক্য সৃষ্টিকারী যে কিতাব, সেই কিতাবটার নামই হলো ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন, যেন তিনি পৃথিবীবাসীকে ভয় ভীতি প্রদর্শন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান শব্দটা আরেক জায়গায় প্রয়োগ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম ফুরকান রেখেছেন কেন? কোনটা হক কোনটা বাতিল বোঝার জন্য এই কিতাবই যথেষ্ট। শুধু এটাই নয়, বান্দার জীবনের যত চাহিদা দরকার, যত কিছু প্রয়োজন, সব প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ পাক এই কিতাবটা দিয়েছেন। চিকিৎসক চিকিৎসা নেবে আছে, লেখক লেখা নেবে আছে, গবেষক গবেষণা নেবে আছে, আইনজীবী আইন নেবে আছে, রাষ্ট্রনায়ক রাষ্ট্রের পদ্ধতি নেবে আছে, সায়েন্টিস্ট বিজ্ঞানী বিজ্ঞান নেবে আছে। এমন কোন সাইড নাই যা বাদ পড়েছে। মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত আয়োজন করে দিয়েছেন এই কিতাবের মধ্যে। তিনি আমারকে সব বলে দিয়েছেন। বহুদিন আগে আমার দেশের উত্তরাঞ্চল যমুনার ওপার, আপনারা তো মেঘনার এপারে তাই না, যমুনার ওপারে এক মাহফিল বহুদিন আগে এক জায়গায় বললাম কোরআনে সব কিছু আছে। তো এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর এর মধ্যে কি আলু আছে? আলু? তো বললাম আলু কেন? আলু রান্না করার জন্য যা রসুন পেঁয়াজ দরকার, ও আদাসিহা ও বসালিহা ও ফুমিহা, পেঁয়াজ রসুন আদাও আছে। সুবহানাল্লাহ বলবেন না? সবই আছে। আপনি কি চান? আপনি
কিছু কিছু সাহাবী সারা জীবন কথাই বলেছেন শুধু কোরআন শরীফের আয়াত দিয়া। সারা জীবনের বক্তব্য আপনি কোরআন দিয়ে দিতে পারবেন। আল্লাহ পাক সবের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, শুধু সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী এই কিতাব নয়। আপনি গবেষণাগার ল্যাবরেটরিতে কোরআন রেখে দিবেন, সেখানেও কোরআনটাকে কাজে লাগবে। জোরে বলি আল্লাহু আকবার। সায়েন্স যেখানে শেষ হয়ে যায় তখন কোরআন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। সায়েন্সের বহু তথ্য অচল হয়ে গেছে কোরআনের সাথে টক্কর লাগাতে গিয়ে। কোরআন যা বলেছে সেটাই সত্যি রূপ নিয়েছে। আল্লাহু আকবার বলে। একবার বলে চাঁদ কি সূর্য করে না পৃথিবী ঘোরে, আরেকবার বলে পৃথিবী করে না সূর্যই ঘোরে, ওদের মাথায় ঘোরে। আর আল্লাহ সূরা ইয়াসিন সায়েন্সের সূরা, আল্লাহ পাক কত আগে জানায়া দিয়েছেন কোনটা ঘোরে কোনটা কি করে, সব অনেক আগেই বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কয়েকদিন আকাশে মেঘ ছিল। আজকে আকাশে মেঘ ছিল না, আজকে সূর্য উঠছে না, সূর্য উঠেছে। এই যে আকাশে মেঘ, এই মেঘ সৃষ্টি কে করেন? কিসের জন্য বলেন? কিসের জন্য আকাশে মেঘ হয়? কিসের জন্য হয়? বৃষ্টি কোনো কোনো সময় হয়, কোনো কোনো সময় হয় না, কিন্তু মূল লক্ষ্যটা কি? বৃষ্টি। আকাশে আল্লাহ পাক মেঘ জমা করেন। সেই মেঘটা জমা করেন কেমনে? কোরআন যদি শুধু সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী কিতাব হয়, কোরআন শুধু যদি ধর্মীয় কিতাব হয়, তাহলে এইগুলো তথ্য আসবে কেমনে? মেটেরোলজিক্যাল সায়েন্স, আবহাওয়া বিজ্ঞান কেন আসবে এখানে? আবহাওয়া বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর তথ্য দিয়েছে কোরআন। ১৫০০ বছর আগে এই তথ্য কেমনে মানুষের পক্ষে দেওয়া সম্ভব? বিজ্ঞান, মানুষ বছর পর বছর, যুগের পর যুগ, শতাব্দী পর শতাব্দী চেষ্টা করেছে এই মেঘের রহস্য নিয়ে, বের করতে পারেনি। ১৯-২০ শতকের শেষ দিকে এসে স্টাডি করে বের করেছে। বিজ্ঞান বলতেছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ, এরপরে মেঘের স্তূপীকরণ, আর সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়েছে। আশ্চর্যজনক এই তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আজ থেকে ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন। আগে মেঘের সৃষ্টি হয় না, আগে বায়ুর প্রবাহ সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু আল্লাহুল্লাযী, তিনি সেই মহান রব যিনি বায়ু প্রেরণ করেন আগে, এরপর মেঘমালাকে তার সঞ্চারিত করে, এবং এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন, তাকে স্তরে স্তরে রেখে দেন। এই যে তথ্য আল্লাহ রাব্বুল আলামিন, আগে যে মেঘ নয়, আগে যে বায়ুর প্রবাহ সৃষ্টি হয়, এই তথ্য জানায় দিয়েছেন তিনি আমার কে? এখন বলুন, বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? ধার নিয়েছে। আমার বন্ধুগণ, আবার এই আকাশ থেকে যে বৃষ্টি নাজিল হয়, সেই বৃষ্টিও কিন্তু পরিমাণ মতোই নাজিল করেন। পরিমাণের চাইতে বেশি নাজিল করলে পরে জমিন থাকবে নাকি? জমিন তো সব শেষ হয়ে যাবে পানি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ পানি বাষ্পীয় আকারে জমিন থেকে তোলেন, যে পরিমাণ পানি আল্লাহ পাক নাজিল করেন। আল্লাহু আকবার বলেন। যদি বলি আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, নোয়াখালীতে বন্যা হলো কেন? তাই না? এখন প্রশ্ন আসতে পারে, যদি বেশি না হয় তাহলে নোয়াখালীতে বৃষ্টি হলো কেন? কি বন্যা হয়নি? সেনবাগ ডুবে গেছে, এদিকে ডুবছে নাকি? ডুবছে। নিকটবর্তী সময় তো অনেকে দেখেনি নাই বন্যা কাকে বলে। ফেনী তলায় গেছে। এই বন্যাগুলো কেন হলো? এই বন্যার পেছনে আল্লাহ তাআলা
কৃত্রিম সংকট সৃষ্টি করেননি, এই সংকট সৃষ্টি করেছে মানুষ তার নিজের হাতের কামায়ের মধ্য দিয়ে। ঠিক কিনা? পৃথিবীর কোথাও কোন নদী আইন এরকম আইন নেই যে নদীর উজানে কেউ বাঁধ দেবে। আমরা এমন দেশের নাগরিক, আমরা এমন দেশে বসবাস করছি, ফিলিস্তিন একটা মুসলিম দেশ হিসেবে যতটুকু ঝুঁকিপূর্ণ ভৌগোলিকভাবে, তার চাইতে বেশি ঝুঁকিপূর্ণ হলো বাংলাদেশের মুসলমান। সম্মানিত ভাইয়েরা, নিকটবর্তী প্রতিবেশীদের আচরণ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আমাদের প্রতি অবিচারগুলো করা হয়েছে। সম্মানিত ভাইরা, সেগুলোকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের যুব সমাজ রাস্তায় রাজপথে নেমেছে বলেই আমরা কিছুটা সফলতা অর্জন করতে পেরেছি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বেশি পানি নাজিল করেন না, যা দরকার বান্দার ততটুকুই নাজিল করেন। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি আকাশ থেকে পানি নাজিল করেন, এটা অপরিমাণ নয়, পরিমাণ মতো, বিকাদারিন, পরিমাণ মতো নাজিল করেন, তা দিয়া মরা জমিনটাকে তিনি জিন্দা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার সমস্ত টেকনোলজি, সমস্ত প্রযুক্তি যদি ব্যবহার করে যদি এরকম কৃত্রিম ভাবে যদি কেউ পানি চক্র যদি কৃত্রিম ভাবে উৎপাদন করতে নেয়, কিয়ামত হয়ে যাবে, মানুষ কখনো পানি চক্র আবিষ্কার করতে পারবে না। এই ওয়াটার সাইকেল, এই পানি চক্র, এটা কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? এই যে বৃষ্টি, এখন বৃষ্টির দিন নয়, আপনার বাড়ির সামনে যে পুষ্করণী, যে পুকুর, পানি কমে না বাড়ে? কই যায়? যায় কোথায়? বাষ্পীয় হয়। হ্যাঁ, এই তো বাষ্পীয় হয়ে উঠে যায়। প্রতি সেকেন্ডে, প্রত্যেক দিন তো আছে, প্রতি সেকেন্ডে জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাষ্পীয় আকারে 16 মিলিয়ন টন পানি জমিন থেকে উঠান। 16 মিলিয়ন টন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। আচ্ছা, এটাকে বছরে যদি নিয়ে নেন, এর পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন। আল্লাহু আকবার বলেন। কে চালান? গোটা দুনিয়া কে চালান? এই চিন্তা মাথায় আসলে তো অহংকার আসার কথা ছিল না। চিন্তা করুন, বলে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। হ্যাঁ, দাদার অপরাধকে নাতির দিকে টানবেন কেন? এটাও তো অপরাধ। ঠিক কিনা? রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এর মধ্যে বিনয় ভাব না অহংকার ভাব? বিনয় না অহংকার? অহংকারের পতন আছে না নাই? মাত্র 45 মিনিটস টাইম পেয়েছিল, 45 মিনিট। হেলিকপ্টার নিয়ে তাকে উঠায় নিয়ে চলে গেল। অপেক্ষায় ছিল দরবেশ কখন আসবে। দরবেশের আর আশা হয়, জানেন না? আপনারা জানেন না? দরবেশে রাখতে পারলো না, চুলটা কেটে ফেললো, মাথার চুল কালো বানালো। এরপরে নৌকায় চললো বন্দুকে নিয়ে, আর পালাতে পারলো না। শেষ পর্যন্ত কোস্ট গার্ড তাকে ধরে ফেলে আইনমন্ত্রীকে বললো, স্যার সিনসি থানায় চলেন। আইনমন্ত্রী কয়, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে? ওই যে বসে আছে, মাথার চুল কালো, লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে দেওয়া, দাড়ি নাই, মোছ নাই। লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে উলঙ্গ করেছেন, ওদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লামা সাঈদীর মতো মানুষ, এদেশের কিংবদন্তি, এদেশের নাগরিক তৈরির তিনি একজন অন্যতম অগ্রপথিক। সেই লোকটাকে নিয়ে কি নাটকগুলো করা হলো, সেই নাটকের অবসান করতে নিয়ে কি পাশবিক আচরণ করা হলো।
চিকিৎসার নাম করে আবু হানিফার পথের মতোই তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, অবিলম্বে এই সমস্ত খুনি, ওই সমস্ত দানবরূপী শয়তানগুলোর শক্ত বিচার হওয়া দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওরা যা করেছে আমরা তা করতে পারবো না তো? কুকুর পায়ে কামড় মারছে, আমরা কি পারবো কামড় মারতে? কিন্তু কোন খুনির কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? মুগ্ধের মাকে আপনি কি বুঝাবেন? আবু সাঈদের মাকে আপনি কি সান্ত্বনা দিবেন? এই যে তাজা খুনগুলো করা হয়েছে, কোরআন বলছে একটা নিরপরাধ মুমিনকে হত্যা করা মানে ফাকাতালান নাস জামিআ, যেন সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করল। একটা পরিবেশ আসবে বাংলার জমিনে, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি? আমরা এখন প্রথম পরিচয় নেব কার? আসুন আয়াতের দিকে আস্তে আস্তে। ওয়াজ কিন্তু শুরু হচ্ছে কেবল। ভয় পাচ্ছেন নাকি? আমার থুইয়া যাবেন? আসেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। নোয়াখালী ওয়াজ করা সহজ না, নোয়াখালীর ঘরে ঘরে আলেম উলামা, তাই না? জোরে বলি আলহামদুলিল্লাহ। গোটা দেশের আলেমদের নেতৃত্ব দেয় এই নোয়াখালী, কোন উপায় নাই নোয়াখালী ছাড়া। সম্মানিত ভাইয়েরা, যত বড় বড় আলেম ওলামা বাইতুল মুকাররম, বৃহত্তর এই অঞ্চল কুমিল্লা, এরপর এখন যারা প্রেজেন্ট বাংলাদেশে আলেমদের যারা নেতৃত্ব দিচ্ছেন সবগুলো ম্যাক্সিমাম নোয়াখালী অঞ্চলের মানুষ, আলহামদুলিল্লাহ। দুই একটা আবু জেহেল তো থাকতেই পারে, ঠিক কি না? দুই একটা আবু জেহেলও আছে না নাই? 16টা বছর মুখে যা আসতো তাই বলতো, বেফাস কথা, বুদ্ধি প্রতিবন্ধীর মতো আচরণ করত, বলতো খেলা হবে। এই থামেন, আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, মুখে যা আসতো তাই বলতো। আচ্ছা বলুন তো, খেলা হবে শব্দটা কি কোনো বিজ্ঞজন, কোনো জ্ঞানী গুণীর মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে? আসতে বলবেন না, পারে? সম্মানিত ভাইয়েরা, কই খেলার লোক তো নাই, আছে? অহংকার করা ঠিক নয়। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ রুকুতে আগে তার পরিচয় দিচ্ছেন। তিনি আমার আল্লাহ ছোট না বড়? তার পরিচয়টা কি ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়। তিনি শুধু উপরে না, সবার উপরে। সবার উপরে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কত উপরে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। 228টা নিয়ে, 228টা দেশ নিয়ে এই পৃথিবী যতটুকু আমরা দেখি, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আবার বেটেল জুইস একটা তারকা আছে, যেই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, বেটেল জুইস, এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি। 500 বিলিয়ন, কত? 500 বিলিয়ন
তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি, এরকম কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলায় রেখেছেন। ছোটবেলায় মুজাম্মিল ভাই মনে মনে চিন্তা করতাম, হুজুররা ওয়াজ করতেন সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে মনে চিন্তা করতাম এতগুলো জায়গা কোথায়, কিন্তু গ্যালাক্সির তথ্য, মহাশূন্যের তথ্য যখন দেখলাম আল্লাহর জায়গার কোনো অভাব নাই। আল্লাহু আকবার, কত জায়গা, আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যা প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার বেগে চলে, মিনিটে চলে হলো 660 কিলোমিটার, ঘন্টায় চলে হলো 39,000 কিলোমিটার। যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টারায় যদি যেতে চায়, সবচেয়ে কাছের তারকা, সেই জায়গায় যেতে যদি চেষ্টা করে, অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, সেই অ্যাপোলো 11 নভোযানে যদি চড়েও যদি রওনা দিয়ে দেয়, সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? 1,15,000 বছর সময় লাগবে। এখন বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ সেই শুধু প্রথম আকাশ নয়, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশে মুআল্লা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা এই আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা করে দেব। কেউ তো জোরে বললেন না সুবহানাল্লাহ। তাহলে আরশ আজিমের ছায়ায় আল্লাহ তাআলা 7 শ্রেণীকে জায়গা করে দিবেন। কয় শ্রেণীকে? তাহলে এই 7 শ্রেণী যে আরশ আজিমের ছায়ায় যে থাকবে, তো ওই জায়গায় যাবে কেমনে? দুনিয়ার কোন হেলিকপ্টারে চড়বেন? হ্যাঁ, দুনিয়ার কোন যানবাহনে কি সেখানে যাওয়া সম্ভব? স্পেশাল ফ্লাইট দিবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন নিজের পরিচয় দিতে নিয়ে এবার বলছেন সূরাতুল ফুরকানের 61 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনিরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে বহু গ্রহরাজি সৃষ্টি করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে নিয়ে বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু, যিনি রাতের ভিতরে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এখন যে শীতকাল, দিন বড় না রাত বড়? আসতে বলবেন না, দিন বড় না রাত বড়? আসেন দোয়া করে দিই নাকি? দুই একজন করে যে না বলি চলে যাচ্ছেন। হ্যাঁ, ও সমস্যা, ওই নিম্নচাপ। আচ্ছা, নিম্নচাপ যদি হয় তাহলে তার কিচ্ছু বলতে পারবো না। দয়া করে ঊর্ধ্বচাপে কেউ যাবে না। ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ। এই চাপও কিন্তু কম না। শীতকালে এটা কমে না বাড়ে? বাড়ে। প্রচুর বিড়ি খায় এই জাতি, বুঝলেন? বিড়ি খাওয়ার দিক থেকে এক্সপার্ট, খুব খায়। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। বলুন তো, এদেশের জাতীয় বাজেটে বিড়ির পরিমাণে কি টাকা পয়সা, বিড়ির পিছনে যে টাকা খরচ হয়, এটা কি হাজার হাজার না কোটি কোটি? আজ থেকে হাজার হাজার না কোটি কোটি, লাখ লাখ না কোটি কোটি টাকা শুধু বিড়ি খায়। এটা খেয়ে কি পেট ভরে? কোন উপকার হয়? যে খায়া কোনো উপকার হয় না, পেটও ভরে না, স্বাস্থ্য ভালো থাকে না, সেই বিড়ির পিছনে শত শত কোটি টাকা অপচয় আছে না নাই? আবার মাহফিলে এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? ফতুয়া নেই। মানে উনি খাওয়া ছাড়বেন না দেখে হুজুর কি কয়, মানে ছাড়ার জন্য ফতুয়া জিজ্ঞাসা করে না। মানে দেখি তো হুজুর কি বলে, মাকরু কয় না হারাম কয় না কি কয়। মানে উনি খুব চেষ্টায় আছেন যে এটাকে জায়েজ করা যায় কেমন। যেরকম নাউজুবিল্লাহ।
ইমানদার কখনো নেশার দিকে যাবে না, ইমানদার কখনো নেশার কাছে ঘিরবে না। ইমানদারের মুখ থাকবে দুর্গন্ধ না সুগন্ধ, ইমানদারের মুখে কোনো দুর্গন্ধ থাকবে না, গন্ধমুক্ত থাকবে, ফ্রেশ থাকবে। আমার নবীজির সারা জীবনের একটা আমল ছিল, তিনি পকেটে মেসওয়াক রাখতেন। তার দাঁতটা এত পরিচ্ছন্ন ছিল যে আমার রাসূল বলতেন মাঝে মাঝে, আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াককে আমি ওয়াজিব বানায় দিতাম। এটার অনেকগুলো দিক আছে জানেন। মুখের গন্ধ হলে অনেক সমস্যা, নিজের প্রিয়জন কাছ থেকে দূরে চলে যায়। এই ছোট বাচ্চারা, তোমরা ঠিক কইলা কেমনে, বুঝলা কেমনে? তোমরা তো বোঝার কথা। একটু মজা করলাম। আপনার মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করতে বলেছেন, পরিষ্কার রাখতে বলেছেন, কারণ এই মুখে জিকির হবে কার? জিকির হবে কার? এই জিহ্বা দিয়ে দাওয়াত দেব মানুষকে কার পথে? আল্লাহর পথে। মুখে যদি গন্ধই থাকে তাহলে আপনার কাছেই তো মানুষ আসবে না। কি বিড়ি খায়, শীতের কালে আরো বাড়ি, ইটের ভাটা ফেল, এত খাওয়া খায়। চার দোকানে তো চার গন্ধই নাই, খালি বিড়ির গন্ধ। ঠিক কিনা কম? আশেপাশে যাওয়াই যায় না, মনে হয় ওই জায়গায় মশাও বদদোয়া দেয়, এই এত গাঁজা মানুষ খায়। কি ঠিক কিনা? মশারও হার্ট স্ট্রোক করার মতো অবস্থা হয়ে যায়। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। পান খাবেন, সমস্যা নাই, পান আপনি খেতে পারেন। পানের রস স্টমাকের জন্য ভালো, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে। সকল নেশা আমরা বন্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পছন্দ করেন না, এই জন্য দেখেন আল্লাহ বিড়ি যে পছন্দ করে না তার প্রমাণ হচ্ছে যে বিড়ি খাবে তার ঠোঁট কি হয়? বলেন বলেন বলেন, কি হয়? আল্লাহ বলতেছেন তুই খাবি বিড়ি, তোর ঠোঁট দেব কালো বানায়া, সবাই দেখলেই বলবে পাক্কা বিড়ি খোর। ঠিক কিনা? আল্লাহ চিহ্ন দিয়ে দেন, খা, তোরা যেন মানুষ বিড়ি খোর কয়। ঠিক আছে না? কি আমি কি কষ্ট দিলাম মনে হয়? চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমরা সকল নেশা থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তার নিজের পরিচয় দ্বিতীয় আয়াতে বলছেন, শেষ রুকুর দ্বিতীয় আয়াতে বলছেন, আমি সেই আল্লাহ, যে আল্লাহ আমি রাতকে দিনের মধ্যে ঠেলে দেই, রাতকে দিনের মধ্যে ঢুকায় দেই। এখন শীতকাল, রাতটা বড়, এত রাত লম্বা বড় যে নবীর সুন্নাহ অনুযায়ী যদি কেউ এশার নামাজ পড়ে যদি ঘুমায় পড়ে, এত লম্বা ঘুম হতে হতে শেষ রাতে আর ঘুম থাকি না, ঘুম ফুরে যায়, আর ঘুম ধরে না। আল্লাহ বলছেন বান্দারে রাতটাকে লম্বা করেছে, এই জন্য আরামে ঘুমাবি। শেষ রাতে যখন তোর ঘুমটা ফুরে যাবে, তুই ওযু করে নামাজে দাঁড়ায়া যাবি। তুই কি জানিস আমি তোকে মাফ করার জন্য শেষ রাতে আমি এই আকাশে আসি, ফিস সামাই দুনিয়া, আমি দুনিয়ার আকাশে আসি। আমি তোকে মাফ করার জন্য আরশ আজিম থেকে আমি প্রথম আকাশে চলে আসি। আরশ আজিম কত দূর বুঝলেন তো? কিছুক্ষণ আগে তো বললাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে মাফ করবেন জন্যই তো তিনি এই অফারটা দিয়েছেন, ফিস সামাই দুনিয়া লা বিমুস্তাগফিরিন ফাগফির লাহ। কে ক্ষমা প্রার্থী হচ্ছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমি আল্লাহকে যত বেশি ডাকবো আমার আল্লাহ তত বেশি খুশি হবেন। আম্মাকে বারবার ডাকবো, আম্মা বিরক্ত হবেন। বাপকে বারবার ডাকবো, বাপ বিরক্ত হবেন। নেতাকে বারবার ডাকবো, নেতা বিরক্ত হবেন। দুনিয়ার কাউকে ডাকবেন, বারবার বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই আমাকে যত বেশি ডাকবে আমি আল্লাহ তোর প্রতি তত বেশি রাজি হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আমার নবী এত চেয়েছেন, আমার নবীর মতো চাওয়া মানুষ পৃথিবীতে আর আসবে না। আমার নবীর মতো কান্না করার মতো মানুষ পৃথিবীতে আর আসবে না। আমার নবীর মতো অধিক সেজদা দানকারী মানুষ আর পৃথিবীতে আসবে না। আমার নবী এত চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, তার কান্নাটা এত আওয়াজ হতো কান্নার মধ্যে। হাদিসে এসেছে রাসূল যখন সেজদায় পড়ে কাঁদতেন, চুলায় পানি গরম হলে যেমন টকবক টকবক করে একটা আওয়াজ বের হয়, আমার নবী সেজদার মধ্যে যখন কাঁদতেন গরম করা সিদ্ধ পানির মতো টকবক টকবক আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। এত কান্না তিনি কেঁদেছেন।
এই কান্না করার মূল কারণ কিন্তু নিজের জন্য শুধু নয়, এই কান্না করার মূল আরেকটা কারণ ছিল হলো আমার উম্মতের জন্য, তার উম্মতের জন্য তিনি কেঁদেছেন। আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি আমার উম্মতকে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে, আল্লাহর সঙ্গে দিদার করতে হবে, আল্লাহর সঙ্গে তাআল্লুক বাড়াতে হবে, সিজদা দিতে হবে, রুকু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বান্দাগুলোকে ভালোবাসেন সূরা তাওবার মধ্যে বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তওবাকারীকে ভালোবাসি। এক নাম্বার কি কারি বলেন? তওবাকারীকে ভালোবাসি, যারা তওবা করে। যে বান্দা তওবা করেছে তার আগের সমস্ত গুনাহ maaf করে দেন তিনি আমার কে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি তওবা করবে তার জীবনে আর কোনো গুনাহ থাকবে না, কিন্তু তওবার মতো তওবা করতে হবে যেমন করে সাহাবায়ে কেরাম করেছেন, আমার নবী নিজেও করেছেন। তুবু ইলাল্লাহ ফাইন্না তুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার সাহাবীরা বেশি করে তওবা করো, আমি রাসূল সারা দিনে 112 বেশি বার তওবা করি। আমার বন্ধুগণ, তওবা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এক নাম্বার মাধ্যম। তওবা করব আল্লাহর কাছে, নামাজ যেমন হুকুম তওবা হুকুম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার মতো তওবা করো। আমার নবীর সময় এক মহিলা সাহাবী, হঠাৎ করে তার এমন একটা ঘটনা ঘটে গেছে, জিনার কাজে লিপ্ত হয়ে গেছেন, পেটে বাচ্চাও চলে আসছে, অনুতপ্ততা চলে আসছে, অনুশোচনা চলে আসছে। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনার মতো বড় গুনাহ করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি করো নাই। না হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর আমি সত্যি সত্যি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। 3টি বার রাসূল মানা করলেন তাকে বাঁচানোর জন্য। সাহাবী বলছেন, হুজুর আপনি আমাকে দুনিয়ার শাস্তি থেকে বাঁচাতে চান, কিন্তু আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন, পেটে সন্তান আসছে নাকি? হ্যাঁ আসছে। যাও, কোন আইন তোমার উপরে কার্যকর করা যাবে না। তুমি এই মুহূর্তে বাড়িতে চলে যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোন আইন কার্যকর করা যাবে না। মহিলা কেঁদে কেঁদে চলে গেছেন বাড়িতে, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবা করুন আল্লাহর কাছে, রোনাজারি করেন। সময় চলতে লাগলো, 9 মাস পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেছে। 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আর দেরি করবেন না, আমার উপর আইন কার্যকর করতে। রাসূল বললেন, সন্তান যে ডেলিভারি হয়েছে সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত। রাসূল বলছেন, হাউলাইনি কামিলাইন, কোনো কথা নাই, সন্তানকে দুধ খাওয়াও যাও, এর আগে তোমার উপর আইন কার্যকর করা যাবে না। মহিলা চলে গেছেন, সন্তানকে 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে দিয়া অন্য খাবারের প্র্যাকটিস গড়ায় তোলে। কোনো দেরি না করে 6 মাসের মাথায় সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই যে সন্তান 6 মাস বয়স, আমার বুকের দুধ ছাড়া অন্য খাবার খেতে পারবে, অন্য খাবারের অভ্যাস গড়ে তুলেছি। 3 বারের মতো আপনার কাছে আসলাম, আমার অপরাধের শাস্তি নেবার জন্য। আপনি আজকে আমাকে আর ফেরত দিবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ও মহিলা সন্তানটা আমার হাতে তুলে দাও। হাতের মধ্যে উঠায় নিয়া উঁচু করে ধরে বললেন, ও আমার সাহাবীরা, এই যে সন্তানটা আমার হাতে দেখতে পেতেছো, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্বে জান্নাতের মধ্যে আমার সঙ্গে অবস্থান করবে। কয়েকজন সাহাবী দৌড় মেরে নবীর সামনে চলে আসলেন, সন্তানটাকে নিয়ে চলে গেলেন। আমার নবীজি বললেন, ও সাহাবীরা মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরুপ্রান্তরে চাদর দিয়ে ঢেকে পর্দার নিয়ম রক্ষা করে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। আল্লাহর আইন যখন কার্যকর করা হলো, ওই মহিলাকে যখন পাথর মারা হচ্ছিল, সাইয়েদনা আলী পাথর মারতেছিলেন। পাথর মারতে নিয়ে ওই মহিলার শরীর থেকে ফিনকি দিয়ে কয়েক ফোঁটা রক্ত ছিটকে এসে সাইয়েদনা আলীর হাতে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নাপাক রক্ত মনে করলেন, নবীর সামনে গিয়ে এই কথার পুনরাবৃত্তি করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ
ওই মহিলাকে রক্ত মারা আঘাত করার পর কিছু রক্ত আমার গায়ে এসে লেগেছিল, নাপাক রক্ত এসে লেগেছিল, জেনার রক্ত এসে লেগেছিল। রাসূল বললেন, আলী রে, কার রক্তকে নাপাক রক্ত বলো? আমার ওই মহিলা সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। কার রক্তকে নাপাক রক্ত বলো? যা বলেছ বলেছ, আর বলার দরকার নাই। জানাজার আয়োজন করো। আজকে এই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে জানাজা পড়ায় দেব। জানাজার সময় হয়ে গেছে, রাসূল জানাজায় হাজির হয়ে গেলেন। জানাজা যখন শুরু হয়ে গেছে, আমার নবী জানাজা পড়ায় দিলেন। উপস্থিত সাহাবে কেরামকে কেঁদে কেঁদে রাসূল বলছেন, সাহাবীরা শোনো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার যদি তওবা যদি মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আমার আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিতে। তওবা বলেন কি বলেন, কি বলেন? তওবা করব কার কাছে আমরা বলেন? আসতে বলবেন না, কার কাছে তওবা করব? আল্লাহর কাছে আমরা তওবা করব। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, সম্পর্ক বাড়াতে হবে। বলুন তো আমার বন্ধুগণ, দিলটাকে একটু প্রশ্ন করেন, চক্ষুটা বন্ধ করে বুকে হাত রেখে একটু চিন্তা করে বলুন তো, এই দুনিয়াতে যা দেখি আমার আশেপাশে, ডানে বামে, শয়নে স্বপনে, আমার সামনে পেছনে যত লোক ঘোরাফেরা করতে দেখি, বাপ বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, কেউ কি আপন না আমার আল্লাহ আপন? বলেন, কে আপন? কে আপন? আমার আল্লাহ আপন। কেউ তো আমার আপন না। তুমি কম বয়সী যুবক, বিয়ে করেছো 26 বছর বয়সে, 30 বছরে তোমার মৃত্যু হয়ে গেছে। তোমার এই বউটার বয়স কম, বুড়ি হয় নাই, যৌবনটা আছে। তোমার মৃত্যু হয়ে গেছে, তোমার বউটাকে ডেকে নিয়ে চলে যাবে তার আব্বা আম্মা, হয়তো কয়েকদিন কান্নাকাটি করবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, স্বামীর জন্য বিলাপ করবে, স্বামীর জন্য শোক করবে। এই শোকের মেয়াদ মাত্র 4 মাস 10 দিন, মেয়াদ শেষ হয়ে যাবে। 6 মাসের মাথায় তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার বউটাকে আরেক জায়গায় বিয়ে দেবে, নতুন স্বামী পেয়ে যাবে। নতুন স্বামী পেয়ে তোমার ওই পছন্দের বউটা বলে ফেলবে তার আব্বা আম্মাকে, আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো আগের স্বামীর চাইতে এই স্বামীটাই আরো ভালো। এই তো দুনিয়ার নিয়ম। তোমার জায়গা আরেকজন চলে আসবে, তোমার সম্পদ আরেকজন দখল করবে। এই দুনিয়াটা কারো জন্য আপন নয়, সব আমার পর। কিন্তু যিনি আমার আগেও ছিলেন, পরেও থাকবেন, এখনো আছেন, যিনি কবরেও থাকবেন, মিজানেও থাকবেন, পুলসিরাতেও থাকবেন, আখিরাতেও থাকবেন, তিনি আমার কে? জোরে বলুন, তিনি আমার কে? আল্লাহ। সে আল্লাহকে যেন আমরা ফাঁকি না দেই, আল্লাহ কবুল করুন। যে নামাজ না পড়ে সে কি ফাঁকি দেয় না? সে কি ছোট ফাঁকিবাজ না বড় ফাঁকিবাজ? এই ধরেন তো, যাই কেন? এই বসো 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 বসো। মন চাচ্ছে উঠতেছে, মন চাচ্ছে বসতেছে, এটা কেমন কথা? এটা কি এমনি সাধারণ জনসভা না কোরআনের মাহফিল? এটা কি ইবাদতের জায়গা নয়? ইবাদতের জায়গা, তো আপনি উঠবেন কেন? আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে উঠবো, জোরে বলি ইনশাআল্লাহ। মনে খুব রাগ করলেন মনে হয়, একটু বসুন না ভাই। কত সময় কত দিকে চলে যায়। রাত 3টার দিকে খেলা দেখে, বিশ্বকাপ দেখে রাত 3টার দিকে, তাও তাহাজ্জুদ পড়ে দেখে। গত বছর, আগের বছর আমি ওই সাতকানিয়া চট্টগ্রাম মাহফিল ছিল। রাতের বেলা দেখি যে সব জায়গায় রাস্তার মোড়ে মোড়ে বড় বড়, কি বলে ওটা, প্রজেক্টর দিয়া, হ্যাঁ প্রজেক্টর দিয়ে সব দেখতেছে খেলা। তো রাত 3টা, তো 2টার দিকে আমার ফোনে একটা রিং বাজলো। একজন ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব প্রচন্ড ভক্ত, ওয়াজ শুনি আপনার। তো হুজুর আমি এই সময় ফোন দিলাম, আমি ওযুও করছি হুজুর, নামাজও পড়ছি 2 রাকাত, আপনার কাছে একটু দোয়া চাই হুজুর। আমার প্রিয় খেলা আর্জেন্টিনা এবং ব্রাজিলের আজকে খেলা আছে, হুজুর দোয়া করবেন যেন আমার দলটা জিতে হুজুর। চিন্তা করছেন? রাত 3টার দিকে সে ঘুম নষ্ট করে খেলা দেখতেছে, আবার জিকিরও করতেছে আমার দলটা যেন জিতে। খেলা হলো কোথায়? আর ব্রাহ্মণ বাড়িয়ে মারামারি হয়, 2 জন শহীদ হয়ে যায়। আছে না এরকম? আছে না? আছে না? আছে না? কেমন আজীব ব্যাপার।
সম্মানিত ভাইয়েরা, জীবনটাকে সাজাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ ধরে আমরা পরিচয় পেয়েছি আল্লাহর, এখন আসুন আমরা আমাদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন। প্রকৃত বান্দার পরিচয় কি হওয়া উচিত, আল্লাহর পছন্দের বান্দাদের পরিচয় কেমন হওয়া দরকার। আল্লাহ পাক 16টা পরিচয় দিয়েছেন। কয়টা পরিচয়? 16টা। আল্লাহর যারা নিবেদিত বান্দা তাদের মধ্যে 16টা গুণ পাওয়া যাবে। সেই গুণগুলো আমরা আজকে একটা একটা করে শিখে যাব। ওয়াজ কি শেষ না শুরু? নুরু নুরু ঠিক আছে না? বলি ইনশাআল্লাহ। অনেক সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বসুর হাট না? বসু কই? বসু টসু আছে? মারা গেছে না? বউ আগে মারা গেছে, বসু নাই এখন, সব মোল্লা। সব কি এটা কি এটা এলাকার নাম কি? মোল্লা না? হ্যাঁ মোল্লা। বসু আর নাই এখন। মোল্লার হাট আছে একটা বাগের হাটে। মোল্লার হাট আছে না? মোল্লার হাট একটা উপজেলা আছে, এটা মোল্লার টেক না? মোল্লার টেক। জি, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের জেলা কখনো পুরাতন হয় না, সবসময় নয়াই থাকে, নয়া, কোনো পুরাতন হয় না। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে তাই না? নয়া এগুলো সব নতুন, পুরাতন হয় না। একটা জেলা আছে নওগাঁ, নতুন গা, মানে ওটা কোনোদিন পুরাতন গা হয় না। আর হচ্ছে নোয়া, তাই না? এটা কখনো পুরাতন হয় না। আল্লাহ তুমি সবাইকে নতুন থাকার তৌফিক দাও, জোরে বলি আমিন। কিন্তু বুড়া যেগুলো হয়ে গেছে সেগুলো কি? একটা জেলার নাম আছে কিশোরগঞ্জ, ওই এলাকায় কোনো বুড়া নাই, সব কিশোর। বুড়া নাই, কিন্তু ওখানে নাম তো কিশোরগঞ্জ হয়ে গেছে। বুড়িগঞ্জ আবার আছে, বুড়ি সব এলাকায় সব কি বুড়ি। আবার আছে রানীগঞ্জ, আছে না? সব রানী, ওখানে কোনো রাজা রানী ছাড়ার কেউ নাই। আবার একটা আছে রাজবাড়ি, আছে না? নাই রাজবাড়ি, ওখানে কোনো প্রজা টজা নাই, সবাই রাজা। কত নাম না, নামের তো কোনো শেষ নাই। তো বসুরহাটের মানুষ, আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি আপনারা বসে আছেন এত রাত ধরে ঠান্ডার ভিতরে, বলি আলহামদুলিল্লাহ। আমাকে আর একটু সময় দিচ্ছেন তো, যে এখন আমাদের গুণ কেমন হওয়া দরকার, আল্লাহ পাক আমাদের কি গুণ দেখতে চান, এবার আল্লাহ নিজে বলছেন, একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর পছন্দের বান্দা তো তারাই যাদের মধ্যে 1 নাম্বার গুণ, যারা জমিনে অহংকার করে চলবে না, বিনয়ী হয়ে চলবে। দেখবেন কিছু কিছু যুবকের চেহারা ভালো, বডিটা ভালো, 6.5 ফুট লম্বা, বিশাল বডি, মাসলওয়ালা হাত, উঁচু বুক, চেহারাটা সুন্দর চেহারার ওলা কিছু যুবক আছে, দেখবেন রাস্তায় যখন হাঁটে নিচের দিকে তাকায় না, ডানেও তাকায় না, বামেও তাকায় না, বুঝা আমি একখান মাল। আছে না? আছে না? সে বুঝা আমি একখান কিছু, কিন্তু কিচ্ছু না। তুমি কি জানো, তোমার যে অহংকার তুমি দেখাচ্ছ, দেহের অহংকার, কিচ্ছু না। শুধু একটা সময়, শুধু একটা লুজ মোশন দিয়ে দিবেন, ডায়রিয়া যদি হয়ে যায়, 7 থেকে 8 বার যদি তুমি টয়লেটে চলে যাও, এরপরে তোমার কাছে মনে হবে না দুনিয়াটা আছে না নাই, ঠিক কিনা? তোমার কিসের বাহাদুরি, মুহূর্তের মধ্যে আমি সে আল্লাহ তোমাকে শেষ করতে পারেন। চেহারার কোনো বড়াই করা যাবে না, সম্পদের কোনো বড়াই করা যাবে না, ক্ষমতার কোনো বড়াই করা যাবে না। ক্ষমতার বড়াই করবে যে ধ্বংস হবে সে, ঠিক কিনা বলেন? ধ্বংস হয় নাই? নমরুদকে মেরেছেন কি দিয়া? আজ থেকে কি দিয়া মারছেন? মশা। আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন কোরআনে অনেকবার, অনেক জায়গায় মশার উদাহরণ দিয়েছেন, দেন নাই? মশার উদাহরণ দিয়েছেন। মশার উদাহরণ দিয়ে আল্লাহ কথা বলেন, আর কাফেররা কয় তোমার রবের কাজ নাই, কাম নাই, মশা একটা উদাহরণ জিনিস হলো নাকি? বলছেন সূরা বাকারার মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম
وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানান দিয়ে দিয়েছেন মশার ব্যাপারে আল্লাহ উদাহরণ দিতে লজ্জা বোধ করেন না, কারণ মশাকে আপনারা যতই ছোট ভাবেন না কেন, রাতের বেলা মশারি টাঙ্গায় কার ভয়ে? কে টাঙ্গায়? আমরা টাঙ্গাই না? তাহলে কে সাহসী কন, শক্তিশালী কি কন? মশা। আমরা ভয়ে জেলখানায় ঢুকি, কি মশার ভয়ে জেলখানায় ঢুকি না আমরা? তুই উপরে থাক, আমি ঘুমাই। চিন্তা করেন, মশাকে আপনি ছোট চোখে দেখবেন না। মশার উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন বিভিন্ন কারণে। মশা যত বেশি খায় রক্ত, ওর হায়াত কমে না বাড়ে? আস্তে কয়, কমে না বাড়ে? যত খাইবে তত মরণ কাছে আসিবে। বিগত 16 বছরে যারা বেশি বেশি খাইছে মরছেও তাড়াতাড়ি, ঠিক কিনা? কি উদাহরণ ঠিক আছে কিনা? ঠিক আছে। নাম্বার 2, আল্লাহ তাআলা এখানে বাউদাতান শব্দ প্রয়োগ করেছেন। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস না? মুয়ান্নাস। তাহলে এটা হচ্ছে মহিলা। তাহলে মশা যেটা কামড়ায় এটা কিন্তু পুরুষ মশা না। কি মশা? মহিলা মশা। মহিলা মশাই কামড়ায়, পুরুষ মশা একটাও কামড়ায় না। সব কামড়ায় কারা? মহিলা মশা। মহিলারা আবার বলেন কেন? আর প্যাঁচ লাগাই দিবেন নাকি আবার? যেখানে যান বহুসারা উপায় আছে। বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ওই দেখেন বউ বড়, বউ বড়। হ্যাঁ, হেড অফিস তো ওটা। আপনি যত বড় হুজুর হন না কেন, বইয়ের কাছে হুজুরগিরি খাটে না। যত বড় মন্ত্রী এমপি সচিব হন না কেন, বইয়ের কাছে ওগুলো সচিবগিরি আর মন্ত্রীগিরি খাটে না। তুমি কত বড় মন্ত্রী, বসে থাকো, ঠিক আছে না? বিয়ে করছো? বিয়ে করে খুব বোঝে ওরা। জি, স্ত্রী মশা কামড়ায়। দেখেন এই মশাটা আবার দেখেন, আমি আপনি দেখতেছি শীতকালে মশা কম, আমার ঘরে একটা মশাও নাই, কিন্তু লাইট বন্ধ করা মাত্রই শুরু হয়ে গেছে কানের কাছে এসে। কি কি গান আছে না নাই? সারে গামা পাধানিসা শুরু হয়ে গেছে, গান বাজনা শুরু হয়ে গেছে। কেন হলো এটা? আপনার চোখে পড়লো না একটা মশাও, কিন্তু সেই মশাটা আপনার কানে কেমনে আসলো, আপনার দেহে কেমনে আসলো? আমার আপনার নাকের যে ঘ্রাণ, তার চাইতে ওর ঘ্রাণ শতগুণে বেশি। সে 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন জায়গায় মানব অস্তিত্ব আছে। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, বাউদাতান শব্দ প্রয়োগ করেছেন আজ থেকে 1500 বছর আগে। যে মশা কামড়ায় পুরুষ না মহিলা? আল্লাহ মহিলা মশার কথাই বলেছেন। আল্লাহু আকবার বলবেন না? কোরআন, এটা কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণই নাই। পৃথিবীতে এমন কোন মেশিন তৈরি হয়নি যা মশার একটা আশ্চর্য দিক হলো, মশা প্রতি সেকেন্ডে তার পাখা নড়াই হলো প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার। আল্লাহু আকবার বলবেন না? যে গানটা আমরা শুনি, এই গানের আওয়াজ বের করতে ওর পাখা নড়াতে হয় প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার। এমন দ্রুতগামী কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি। মশা কি? মশা। মশাকে ছোট চোখে দেখবেন? মশাকে নিয়ে হাসাহাসি করার কিচ্ছু নাই। এই মশার কামড়ে মরেছে কে? বলেন কে মরেছে? আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন কি? অকাজে না কাজে? আরেকটা উদাহরণ দিয়েছেন মাকড়সা। কি দিয়েছেন? একটা সূরার নামে আছে মাকড়সা। নাম কি বলেন? আরবি কোন? সূরাতুল আনকাবুত। এখানে আলেম ওলামা নোয়াখালী তো, এখানে ওয়াজ করে যদি কেউ ভুল করে ধরা খেয়ে যাবে।
এটা জটিল জায়গা নোয়াখালী, তাই না? বলি আলহামদুলিল্লাহ। জি, আপনাদের ভাষাগুলো সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। ভাষাগুলো সুন্দর, মানে বাংলা ভাষার সাথে মিল কম, ঠিক আছে, কিন্তু অন্য একটা ভাষার মালিক হয়ে বসে আছেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সুন্দর ভাষার সৌন্দর্য, যেটা মায়ের থেকে শিখেছেন সেই ভাষা অবশ্যই সুন্দর। মা যে ভাষা শিখিয়েছেন তার চাইতে শ্রেষ্ঠ ভাষা পৃথিবীতে নাই। পৃথিবীর যে প্রান্তে যান না কেন, নোয়াখালীর টান যেন ভুলে না যান, এটা দিতে হইব। আর আল্লাহ লাগাই, হ্যাঁ, জি জি, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। ভাষাগুলো অনেক সুন্দর আপনাদের। একটা বিচি আপনার একটা তরকারি খাবার, এটা কি খাইসা না হাইসা? খাইসারা, খাইসারা, হ্যাঁ। সিমের বিচি খুব মজা, খুব মজার খাবার, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে কিন্তু খাওয়ান নাই আপনারা, আজকে মিস হয়ে গেছে। যেটাই বিচি, যেটাই বীজ, যেটাই বিচি, যেটাই বীজ, সেটার মধ্যে প্রোটিন সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সে নোয়াখালী ভালো করেছেন, এটা খাই বলি বুদ্ধি বেশি নোয়াখালীর, বলি আলহামদুলিল্লাহ। খাদ্যের উপরে তো অনেক কিছু ডিপেন্ড করে, খাদ্যের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। মেধা, মস্তিষ্ক, এগুলো খাদ্যের উপরে ডিপেন্ড করে। আল্লাহ আপনাদের সকল কিছুতে বরকত দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে মাকড়সা, আল্লাহ পাক মাকড়সার উদাহরণ দিয়েছেন। মাকড়সার উদাহরণ দেন নাই? দিয়েছেন। মাকড়সার উদাহরণ দিয়েছেন কার সাথে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ধরবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কার মতো? মাকড়সার মতো। মাকড়সাটা প্রাণী হিসেবেও খুব দুর্বল, আবার সে যে বাসা বাড়ি বানায় সেই বাসা বাড়িটাও খুব দুর্বল। সামান্য বাতাসেই কি লণ্ডভণ্ড হয়ে যায়। আবার বিজ্ঞান গবেষণা করেছে, সূরা আনকাবুতের এই আয়াতকে রিসার্চ করে গবেষণা করে দেখেছে, এই মাকড়সা, পুরুষ এবং স্ত্রী মাকড়সার মধ্যে এদের বনিবনাট খুব কম, খুব মারামারি লাগে। কি লাগে? কি লাগে? মারামারি লাগে। মারামারি লেগে পুরুষ মশাকে মাঝে মাঝে স্ত্রী মশা কামড়ায় মেরে ফেলে দেয়, কামড় মেরে ফেলে দেয় স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সারে। কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহ তাআলা যে কাফেরদের দৃষ্টান্ত মাকড়সার সঙ্গে তুলনা করেছেন, এটার যৌক্তিকতাও আছে না নাই বলেন? আছে। কথায় কথা বেড়ে যায়, বহুদিকে চলে গিয়েছিলাম, এখন আসুন আমরা আবার মূল আলোচনার দিকে যাব। আমরা বিনয়ী হব না উগ্র হব? বলেন, বিনয়ী হব না উগ্র হব? বাপ মার সামনে কথা বলবো, বাবার কথার আওয়াজ বড় হবে না সন্তানের কথার আওয়াজ বড় হবে? ভালো করে এখন আরো জোরে, আরো জোরে। কার কথার আওয়াজ বড় হবে? ছেলের না বাবার? ছেলের না মার? বলেন বলেন, কার? বউ বড় না মা বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখছেন ঠিক, দেখছেন ঠিক, এই ঠিক। অনেকজন আছে। কি রাগ করতেছেন আপনারা? কি বলেন, সত্যি করে বলেন, মা বড় না বউ বড়? সত্যি তো? মনে থাকবে? মনে থাকবে? অবশ্যই যেন মনে থাকে। গত বছর রাজশাহীর একটা নাটোর এলাকা আছে, নাটোরের কাঁচাগোল্লা কি আছে না, শোনেন নাই? নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, কুমিল্লার রসমালাই, রাজশাহীর চমচম, নোয়াখালীর কি? সুপারি। হ্যাঁ, সুপারি। জি, নোয়াখালীর সবই হয় না, আলহামদুলিল্লাহ। নোয়াখালীর দধি যেটা একদম পিওর, যার মধ্যে কিচ্ছু নেই, একদম মহিষের পাকানো, একদম ফ্রেশ সাদা দধি পৃথিবীর কোথাও পাবেন না, যেটা নোয়াখালীর রায়পুর লক্ষ্মীপুরের ওই যে চর অঞ্চলে যেটা হয়, ভোলাতে আরো বেশি ফ্রেশ পাওয়া যায়, ওই একই অঞ্চল। আলহামদুলিল্লাহ বলেন। জি, ওই নাটোরে এক মাহফিলে গেছি গত বছর।
মাহফিলে গেলাম, আমাকে একটা চিরকুট পাঠায় দিচ্ছে, একটা চিঠি। দেখি যে ভাঙ্গা ভাঙ্গা কাপা কাপা হাতে লেখা। লিখছে, হুজুর আমার বয়স 72 বছর, আমি একজন মা, আমার একটা মেয়ে, বিয়ে দিয়েছি, 3টা ছেলে আমার, একসাথে এদেরকে বড় করেছে, বিয়ে দিয়েছি, কিন্তু আজকে আমার বয়স 72 বছর, আমার মেয়েকে বিয়ে দিয়ে চলে গেছে। আমার মেয়ে আমার বাড়ি থেকে 3টা ছেলে সংসার শুরু করেছে, তাদের বউ বাচ্চা আছে, তাদের ঘরগুলো আমার ঘরের চতুর্পাশে। এই 72 বছর বয়স আমি নিজের হাতে রান্না করে খাই। আমার ছেলে বউগুলো রান্না বান্না করে, সেই রান্নার ঘ্রাণগুলো আমার নাকে এসে ধাক্কা খায়। আপনি আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের দিল যেন আমার জন্য গলে যায়। আমি এই চিঠি দেখা মাত্রই আমার কাছে কেমন যেন মনে হলো, উসমান জ্ঞান আহরণ করেছেন মূর্খের কাছ থেকে। মূর্খ যা করতো তিনি তার উল্টা করতেন, মূর্খ যা করতো তিনি তার উল্টা করতেন। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। নাম্বার 3 হলো রাত যখন গভীর হয়ে যাবে সেই সময় সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার আকুতি করবে। নাম্বার 5 হলো অপচয় করবে না। নাম্বার 6 হলো আল্লাহ ব্যতীত কাউকে ডাকবে না। নাম্বার 8 হলো ওয়ালা ইয়াকতুলুন, হত্যা করবে না। নাম্বার 9 হলো ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করবে না। নাম্বার 10 হলো তারা তওবা করবে। নাম্বার 11 হলো তারা ঈমান আনবে। ঈমান আনতে বলেছেন 11 নম্বরে, বাকি 10টা কাজ আগে কর, বাকি 10টা কাজ আগে কর। না আমি দোয়া করে দেই, এই যে 2-1 জন করে ওঠে, একটু বসেন না, আমাকে না বলেই চলে যায়, আমি মেহমান, আমাকে থুয়ে যদি চলে যান তাহলে তো মহা মুশকিল, একটু বসেন। নাম্বার 11 হলো যারা ঈমান আনবে। আল্লাহ পাকের আগে কত কথা বলে দিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আগে কাফের হও। কিসের কাফের হও? তাগুতের কাফের হও। ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। জোরে বলুন আল্লাহু আকবার। আগে তাগুতকে অস্বীকার করো, এরপর ঈমান আনো, তাগুতের পক্ষের কাজ করবার ঈমানের পরিচয় দিবা, তা হবে না। আল্লাহ পাক এখানে ঈমান আনতে বলছেন 11 নম্বরে। নাম্বার 12 হলো নেক আমল করো। কি আমল করো? নেক আমল করো। নেক আমল করলে আল্লাহ কি করবেন? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কাজটা যদি করতে পারো আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে সওয়াব বানায়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে চলা। অনর্থক কোনো কথা বলা যাবে না। জিহ্বাকে আমরা প্রশান্তির মধ্যে রাখবো, জিহ্বাকে আমরা অবসরে রাখবো। যার জিহ্বা যত অবসরে থাকবে তার গুনাহ তত কম হবে। কথা যতটুকু পারি কম বলবো, যা বলবো দামি কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে নাম্বার 15 হলো পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য দোয়া করা। সন্তানগুলোর জন্য দোয়া করতে শিখিয়ে দিয়েছেন তিনি আমারকে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করতে হবে, স্ত্রী, পরিবার, পরিজনের জন্য দোয়া করতে হবে। নাম্বার সর্বশেষ 16 নম্বর হলো বান্দা তুমি যদি ধৈর্য আনতে পারো। 1 নম্বর বিনয়, শেষ নাম্বার হলো ধৈর্য। 1 নম্বর কি? বিনয়, শেষ নাম্বার কি? ধৈর্য। বিনয় দিয়ে শুরু, ধৈর্য দিয়ে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ধৈর্য যদি ধরতে পারো, আল্লাহ বলছেন উলাইকা ইউজজাউনাল খুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামান খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। এইজন্য সবর ধরলে পরে আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কার জান্নাতের ঘোষণা করেছেন। পার্মানেন্ট না টেম্পোরারি?
পার্মানেন্ট জান্নাত। জান্নাতকে আল্লাহ পাক দিবেন অস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী জীবনের জন্য আমরা চিন্তা করব। নামাজ পড়ো 5 ওয়াক্ত, কারাকার একটু হাত তুলে দেখেন তো দেখি 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নোয়াখালীতে মা বোনদের পর্দা কেমন? পর্দা আছে তো? একটু আগের চেয়ে কমছে মনে হয়, হ্যাঁ একটু আগের চেয়ে কমছে, একটু কমছে। পর্দার ব্যাপারে মা বোন একটু সতর্ক থাকবেন। আমি দেখেছি তো পর্দার দিক থেকে নোয়াখালী লক্ষ্মীপুর এখনো অন্যান্য জেলার চাইতে অনেক ভালো আছে, বলি আলহামদুলিল্লাহ।